আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখুন, লঙ্কা গাছে আবার ফুল এসছে। মানে সারা বছরই কিন্তু লঙ্কা গাছে ফুল আসে। তো এইরকম যদি ছাদ বাগানে একটা দুটো লঙ্কা গাছ লাগানো থাকে তাহলে কিন্তু আমাদের আর বাজারে যাওয়ারও প্রয়োজন হয় না। আর এই লঙ্কা গাছের বীজ থেকে আবার কিন্তু চারা তৈরি করা যায় খুব সহজেই। আর এতটাই ঝোপালো হয়ে গেছে দেখুন, চারিদিক থেকে আমি কিন্তু রাউন্ড দিয়ে দিয়েছি। তো প্রতি মাসে আমাদের এই লঙ্কা গাছে একটা খাবার কিন্তু দিতে হবে, কারণ আমরা বারবার লঙ্কা হারভেস্ট করি, আর লঙ্কা হারভেস্ট করার পরে কিন্তু আমাদের খাবার দেওয়ার প্রয়োজন হয়। কারণ সীমিত মাটির ভিতরেই কিন্তু এই যে দুটো লঙ্কা গাছ আছে, আর লঙ্কা গাছ দুটো কিন্তু খুব সুন্দর বড় ও ঝোপালো, তাই আমাদের নিয়মিত কিন্তু একটা খাবার দিতে হবে। তো এখন আমি এই যে খাবার নিয়ে এসেছি গাছের গোড়ায় দিয়ে দেব। তো এখানে আমি প্রথমে গাছের গোড়াটা ভালোভাবে খুশে নেব। আর এই যে দেখুন কেঁচো, তো কেঁচো হলে কিন্তু নেমাটোড বা পোকামাকড়ের আরও শামুক কেন্ন এগুলো কিন্তু হবেই। তো এর জন্য আপনারা অবশ্যই ব্যবহার করবেন কার্বোফিরোডান, তাহলে কিন্তু কেঁচো একেবারেই থাকবে না আর কোনো সমস্যাও হবে না। আর এখানে দেখুন, আমি যে সবজির খোসা নিয়ে চলে আসলাম, এখানে সব রকমেরই খাবার আছে। পেঁয়াজের খোসা, কলার খোসা, সবজির খোসা, মাছের আঁশটে সব নিয়ে আমি এই গাছের গোড়ায় এখন দিয়ে দেব। তো আমি এখানে কোনো হলুদ ব্যবহার করব না, খালি মাটি দিয়ে চাপা দেব, দিলে কিন্তু কোনো পোকা হবে না। আর আমি যে মানে মিডিয়া তৈরি করে রেখে দিয়েছিলাম, সেই মিডিয়াটি এখানে দিচ্ছি। এই মিডিয়ার ভিতরে কিন্তু মানে সব রকমেরই উপাদান আছে। সুপার সিঙ্গেল ফসফেট আছে, আপনার ডিমের খোসা, মাটি আর গোবর সার। তো এই মাটিতে আমি সব ধরনেরই কিছু উপাদান মিশিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর এই যে দেখুন, প্রচুর লঙ্কা এই গাছের মানে ভিতরে, আর প্রচুর ঝোপালো গাছটি। তো এই জন্য আমি চারিদিক থেকে বললাম রাউন্ড দিয়েছি, আর এই গাছ থেকে আমি প্রচুর লঙ্কাও হারভেস্ট করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।